বিফ দিয়ে হয়তো আপনারা অনেক রেসিপি অনেকবার ট্রাই করেছেন, বাট কিভাবে গরুর উপকরণ দিয়ে এই বিফ রেসিপিটা আপনারা বাসায় বানাবেন তারপর প্রসেসটা আজকে আমি শেয়ার করব এই ভিডিওতে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুস্বাদু। বিশেষ করে রুটি, পরোটা, সাদা ভাত এগুলোর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভীষণ মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চুলে একটি কড়াই বসে এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, এক টুকরো দারুচিনি, তিনটে এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ। তারপর এগুলোকে নেড়েচেড়ে ভেজে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এখানে পেঁয়াজটা আমি পাতলা পাতলা করে কেটেছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় আর গ্রেভিটা স্মুথ হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। তারপর সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষে নেব। এখানে আর কোনো ধরনের মশলা দিতে হবে না, এগুলো দিলেই হয়ে যাবে। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর তেলটা উপরে উঠে এসেছে, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বিফ দেওয়ার পর এগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটাকে ততক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বিফের কালারটা চেঞ্জ হয়ে আসছে। সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 12 মিনিট পর্যন্ত যাতে বিফটা কুক হয়ে আসে। আর হ্যাঁ, অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে বিফগুলোকে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি দিইনি, বিফ থেকে পানি বেরিয়ে আসছে আর এই পানি দিয়ে কিন্তু বিফটা প্রথমে সেদ্ধ হবে। বিফ থেকে যে পানিটা বেরিয়েছিল এটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে নেড়েচেড়ে এই স্টেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর সবকিছুকে আবারও ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দেব। তো ফাইনালি আমাদের রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে। দেখতে তো পাচ্ছেন কালারটা কীরকম এসেছে। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার বিফ মশলা রেসিপি। এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, বাসায় এভাবে একদিন ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।